হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে দেখলে যে আমরা ওঙ্কারেশ্বর মন্দিরে নেমেছি, এইবারে প্রবেশ করছি মন্দিরের মধ্যে। তো প্রথমেই আমরা যে মন্দিরটা দেখব সেটা একটা বজরংবলীর মন্দির। তো বজরংবলী মন্দির ঢুকতেই দেখো বাঁ সাইডে নৃসিংহদেব রয়েছে আর এদিকে জগন্নাথ দেব রয়েছে ডান সাইডে। তো এই যে মন্দিরের ভিতর প্রবেশ করে ফেললাম, এটা একটা বজরংবলীর মন্দির। এই দেখো তোমাদেরকে মূর্তিটা দেখাচ্ছি, এই দেখো বজরংবলী। তো এটা কোষ্ঠী পাথরের মনে হয়, আমি বুঝতে পারলাম না, কিন্তু মূর্তিটা বজরংবলীর মূর্তি ছিল। আর তারপরে আমরা এই দেখো বিভিন্ন দেবদেবীর মূর্তি দেওয়ালের মধ্যে দেওয়া রয়েছে। আর একটু যে এই বাঁ সাইডে একটা রাম সীতার মন্দির রয়েছে, এই দেখো তা এখানে রাম সীতা রয়েছে, পাশে বজরংবলীও রয়েছে, ভরত আর শত্রুঘ্ন লক্ষ্মণও রয়েছে। তো সবাই রয়েছে এখানে, 4 ভাই রয়েছে রামের। তারপর আমরা চলে গেলাম এইদিকে দেখো সমুদ্র মন্থন হচ্ছে, তার যে বিবরণগুলো সেগুলো এখানে বজরংবলী ভোলে শঙ্করকে প্রণাম করছে। তো এখানে যে মন্দিরের মধ্যে যে স্কাল্পচারগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো টোটালি পুরাণে আমাদের যা ঘটনা ঘটেছে সেগুলোকেই তুলে ধরেছে। এই দেখো এখানেও ভোলে শঙ্করের মন্দির, এটা মূর্তিটা রয়েছে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, এই চারিদিকে ফেন্স লাগানো আছে যার জন্য দেখানো ঠিকভাবে হচ্ছে না। নন্দী মহারাজ সামনেই বসেছিল। আবার আমরা চলে এসেছি এখানটাতে। তো এখানটাতেও দেখো সেই চৈতন্যদেব তার ভক্তদেরকে নিয়ে শ্রীকৃষ্ণর গান করছে, সেগুলো তুলে ধরা হয়েছে। আর এই দেখো সন্তোষী মাতা মন্দির, তোমাদেরকে দেখাই, এটা সন্তোষী মাতা মন্দির। তো এখানেও মন্দিরের মধ্যে সেই সমস্ত আমাদের হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে এবং পুরাণে যা সব হয়েছে, ঘটনা ঘটেছিল, সেইগুলোই তুলে ধরা হয়েছে। এই দেখো মাতা সন্তোষী। তো মাতা সন্তোষীকে তোমাদেরকে দেখালাম। এরপর আমরা চলে যাব আরেকটা শিব মন্দিরের দিকেই। তো এই যে ওঙ্কারেশ্বর মন্দিরটা, এটা পুরোটাই বেশিরভাগই শিব মন্দিরই রয়েছে এখানে। কিছু কিছু জায়গায় বজরংবলীর মন্দির আর কিছু কিছু জায়গায় রামের মন্দিরও রয়েছে। এই দেখো গোশালাটা তোমাদের আগের বারও দেখালাম, ওটাতেও যেখানে আমরা গুপ্ত বৃন্দাবন গেছিলাম সেখানেও গোশালা দেখিয়েছি। এখানেও দেখো গরুদের কি যত্ন নেওয়া হয় আর কি সুন্দর লাগছে। দেখো বাচ্চাটা মায়ের কাছেই শুয়ে আছে। তো আমি গোশালাটা প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, তো ওদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেওয়ালে শ্রীকৃষ্ণের ছোটবেলার ছবি দেওয়া রয়েছে এবং যেগুলি গরুর সঙ্গেই শ্রীকৃষ্ণ খেলা করছে সেই সব ছবিগুলোই দেওয়া রয়েছে। এই দেখো পাশে আমাদের গোমাতাকে নিয়েই। এবার চলে এলাম আমরা এই যে 108 শিব মন্দির। 108 শিব মন্দির তো এখানে সব দেখতে হবে। আমি তো এখানে এসেই জানতে পারলাম যে আমাদের দুবরাজপুরে যে খাগেশ্বর, তারপরে সাউথে যে টম্বকেশ্বর গেছি, তো এইগুলো প্রত্যেকটা যে শিবের এক একটা করে নাম, তো এখানে সব নামগুলো দেওয়া রয়েছে। এমনকি লোকনাথ শিবের আরেক নাম, সেটাও আমি এখানেই জানতে পারলাম। তো আমাদের ওদিকেও রয়েছে, বক্রেশ্বরও রয়েছে, তারপর পাহাড়েশ্বর, যে নামগুলো দেখি এখানে সব নামগুলো রয়েছে, তোমরা পজ করে দেখতে পারো। তো এখানে টোটাল 3টে চেনে 108টা শিব মন্দির রাখা রয়েছে। প্রথমে এই যে বড় চেনগুলো, এখানে নামগুলো সব রয়েছে দেখা, এখানেও তোমরা পজ করে দেখতে পারো। এই দেখো তো নামগুলো রয়েছে, পাঞ্চালেশ্বর, তো প্রত্যেকটা এরকম নাম রয়েছে, পজ করে তোমরা দেখতে পারো। তো খুব সুন্দর লাগলো এখানে আমাদের 108টা শিব মন্দির। এই যে 3টে চেন বলেছিলাম, ওপরে একটা, মিডিলে একটা, এইদিকে একটা, এই দেখো 3টে চেনে রয়েছে, আবার এদিক থেকেও রয়েছে। তো 108টা শিব মন্দিরের এইখানে রয়েছে। আর দেবশ্রী নন্দী মহারাজের কানে কিছু বলছে, আর অরিনও এখানে রয়েছে পেছনে ব্যাকগ্রাউন্ডে। তো আমরা এই জায়গাটার একটা সেলফি ভিডিও তুলে নিলাম। তারপরে এই দেখো এই চাকাটা নড়াচ্ছি। তো এখানে এসে সবাই এই চাকাটা নড়াচ্ছিল, আমিও তাই নড়াচ্ছি, জানি না কি হয়। তো এই দেখো এখানে রাম সীতা রয়েছে, যে মূর্তিটা আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমি এসে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও তুলে নিলাম। তো এই ছিল আমাদের আজকে ট্যুর। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি
ওঙ্কারনাথ আমাদের দর্শন হয়ে গেছে। এবার ওদিকে টোটোওয়ালা তাড়া দিচ্ছে যে আসো, ফোন করে জ্বালিয়ে খেলো। তারপর আমরা যথারীতি আবার আমরা পুরীর দিকে এগোচ্ছি। দু সাইডে সেই এই দিকগুলো বলেছিলাম একটু আগেই যে খুব ফাঁকা, তো এইদিকে মানে হোটেল কিছু হচ্ছে, আর খুব সুন্দর সুন্দর হোটেল হচ্ছে। বলতে বলতেই আমরা চলে এলাম আবার আজকে দাদা বৌদির হোটেলে। তো আমরা দাদা বৌদির হোটেলে আজকে আমি নিরামিষ খাবো, যেহেতু তোমরা দেখেছো যে আমি গহরাজের আজকে প্রদীপ জ্বেলেছিলাম, তো ওই জন্য অ্যাকচুয়ালি বাইরে খেতামই না, কিন্তু কোনো উপায় নেই বলেই আমাকে নিরামিষ খেতে হবে এখানে। আর দেবশ্রী পার্সে মাছ নিয়েছে। তো এই দেখো আজকে নিরামিষের মধ্যে যেটা আমরা এক্সট্রা পেয়েছি সেটা এই বেগুন ভাজাটা দিয়েছে একটা এক্সট্রা, আর দই দিয়েছে, দইটাও এক্সট্রা দিয়েছে, আর মিষ্টি এগুলো তো তরকারি এগুলো সব ছিল। দেবশ্রী দই পায়নি কারণ ওর দই মেনুতে ছিল না। ও আজকে এই যে মাছ নিয়ে, না ও ভেটকি মাছ নিয়েছে, তোমাদেরকে বলতে ভুলে গেছি। প্রথমে বলেছিল পার্সে মাছ নেব, তারপরে চেঞ্জ করে ওটা ভেটকি মাছ নিয়েছে। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়াটা এটাই হচ্ছে আমাদের। তো তোমাদের আজকে এই খাবার মেনুটা কেমন লাগলো? পোস্তুর বড়া যথারীতি ছিল। তো দাদা বৌদির হোটেল সত্যিকারেরই খুব ভালো। আমরা এখানে 3 দিনই খেয়েছিলাম, তারপর তো বাকিগুলো বাইরে খেতে হয়েছে। তো খুব সুন্দর লেগেছে, খাওয়াটাও খুব ভালো ছিল। এদের মানে খাবারের কোয়ালিটিটা আগেও যেরকম ছিল এখনো সেই রকম আছে, আমি আবার আরেকবার বললাম। তো দেবশ্রী এখনো খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আর খেয়ে পরে আমি ওদের ভিডিও তুলতে ব্যস্ত। আর এই দেখো এই কেবিনটাতেই আমরা বেশি করে বসি, কারণ সামনের ভিউটা আমরা পাই, মানে খেতে খেতে রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, সবকিছু আমরা দেখতে পাই। তো প্রত্যেকবার এসে আমরা এই জায়গাটাই আগেই দখল করার চেষ্টা করি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। তোমরা কমেন্ট করে জানিও ওঙ্কারেশ্বর মন্দিরটা কেমন তোমাদের লাগলো। আর চ্যানেলে যদি আমার নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর বেল আইকনটা দেবে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।